আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে আননোন নাম্বার যেটা সেভ করা নেই সেটাতে আপনারা কিভাবে এসএমএস পাঠাবেন। তো চলুন ১ম এ আমরা আগে WhatsApp এর অ্যাপসটা ওপেন করে নেই। তো আমরা যেটা করব আননোন নাম্বারটা সেটা ১ম এ কপি করে নিয়েছি আমি। তো এখন যেটা করব যে আপনি নিজেই নিজেকে এসএমএস করবেন। সেটা কেমন করে? এখানে যে প্লাস চিহ্নটা আছে, এখানে যে নিচে এই প্লাস চিহ্নটা আছে, তো সেখানে ক্লিক করে দিব। এখানে দেওয়ার পরে এই যে এখানে যেটা আছে, এখানে নামটা আছে, তো এখানে আমি ক্লিক করে দিব। যে মেসেজ ইউরসেলফ মানে ইয়োরসেলফ নিজে নিজেকে এসএমএস করা। তো আমার নাম্বারটা কপি করা ছিল। তো সেই নাম্বারটা আমি এখন কপি করে দিচ্ছি। তো এখানে কিন্তু এটা সেভ করা নাই। তো এই নাম্বারটাতে আমি কিভাবে এসএমএস করব? সেভ না করলে তো এখানে সেম এসএমএস আমি আমার নাম্বারে সেন্ড করলাম। তো এখান থেকে যে নাম্বারটা নিচের এই নাম্বারটা, এই নাম্বারের উপর আমি ক্লিক করব, ট্যাপ করব। আস্তে করে ক্লিক করলেই হয়ে যাবে। তো এখানে সিকিউরিটির জন্য অপশনগুলো দেখা যাচ্ছে না। তো অপশন আপনি কলে আর ভিডিও কল হোক, চ্যাট অপশনে ক্লিক করলে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু নাম্বারটা আমার অটোমেটিক্যালি চলে আসছে। তাই না? এই যে এখানে চলে আসছে। তো এখন আমি যেটা করব এখানে আমি ওকে হাই দিব। এই যে হাই দিলেই চলে যাবে নাম্বারটা। এভাবে আপনারা আননোন নাম্বার যেটা সেভ করা নাই তো সেটাতে করতে পারেন, এসএমএস করতে পারেন এভাবে। আননোন নাম্বার কিভাবে আপনারা সেভ করা নেই অথচ করবেন আরকি। তো গেল এটা একটা। তো মেসেজ সেন্ড করার যে একটা সিস্টেম সেটা হচ্ছে এখানে দিলাম। এখানে দেওয়ার পরে যে আপনি এখান থেকে একটা ছবি পাঠাচ্ছেন। এখান থেকে আমি যেকোনো একটা ছবি পাঠাই আরকি। তো এখানে দিলাম। দিয়ে যে ছবি গ্যালারি থেকে ছবি সেন্ড এখানে সিস্টেমগুলো দেখাই দিচ্ছি। এখানে যদি আপনি চাপ দেন তাহলে গ্যালারি, তারপরে ছবি উঠেছে। যদি আপনি লোকেশন সেন্ড করতে চান সেটা নাম্বার সেন্ড করতে চাইলে নাম্বার, এখান থেকে ডকুমেন্ট কোনো পাঠাতে চাইলে নাম্বার ডকুমেন্ট পাঠাবেন। তো এখানে বিভিন্ন অপশন আছে। তো আমি গ্যালারি থেকে আমি আমার একটা ছবি পাঠিয়ে দিচ্ছি। তো এমনিতেই একটা ছবি পাঠিয়ে দেই। এখানে এই যে ক্যাপশন, এখানে আপনারা ক্যাপশন এড করে দিতে পারেন। তো বিভিন্নভাবে এখানে কেউ কোনো কিছু লিখে এড করে দিতে পারেন। আবার যদি চান যে না এখানে হচ্ছে আমি ছবি দিব, ছবিটাকে হচ্ছে একটু এডিট করে দিব তাহলে তাও দিতে পারেন। তো এই যে এখানে অপশন আছে। এখানে এই যে পেন্সিলের মতো যে অপশনটা, এখানে এডিট করে দিতে পারেন। আমি আবার দেখাই দিচ্ছি যে ১ম এ যে ছবিটা পাঠাবেন আরকি সেই ছবিটা সিলেক্ট করে দিয়ে এই যে এখানে, এখানে দিয়ে এখানে যে অ্যারোটা আছে এখানে ক্লিক করলে পেন্সিলের না, এখানে ক্লিক করে দিলে এই যে এখানে উপরের দিকে এডিট অপশন পেন্সিলের মতো আছে, এখানে চাপ দিলে আপনি এডিট করতে পারেন। এডিট এডিট অপশন করে দিতে পারেন আরকি, ফর্সা করে দিতে পারেন, বিভিন্ন অপশন এড করতে পারেন। কোনো কিছু লিখে দিতে চাইলে সেটাও লিখে দিতে পারেন। এভাবে এড করে দিতে পারেন আরকি। তো ডান দিলে এই যে আনডু করে দিলে আনডু হয়ে যাবে। এখন ডান। এইভাবে কোনো কিছু লিখতে চাইলে এই যে টেক্সট কি লিখে দিবেন সেটা লিখে দিতে পারেন। ডান করে দিয়ে সেন্ড অপশনে দিয়ে দিবেন। তো এখানে ছবির কোয়ালিটি গুলো এই যে ব্রাইট, বিভিন্ন কালার ফিল্টার করেও দিতে পারেন। যে এরকম কালার দিয়ে দিতে পারেন। বিভিন্ন কালার আপনারা চেঞ্জ করে দিতে পারেন। যাই হোক, তো এভাবে সেন্ড করে দিতে পারেন। এডিট করে আরকি সেন্ড করে দিয়ে দিতে পারেন। তো এভাবে মেসেজ সেন্ড করতে পারেন। তারপরে হচ্ছে যেটা আননোন নাম্বারে এভাবে আপনারা করেন কিভাবে মেসেজ সেন্ড করতে হবে সেটাও দেখিয়ে দিলাম। তো আমার WhatsApp এর যতগুলো ছিল আরকি সেটিংস মোটামুটি শেষ। আর বাকিগুলো ধীরে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই চ্যানেলটাতে যে পরবর্তীতে আরো নতুন ভিডিও, টেক রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলটাতে শেয়ার করব। আর তেমন আমার এই ভিডিওগুলোর মধ্যে যদি আপনাদের কোনো সমস্যা হয় বুঝতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি অবশ্যই রিপ্লাই দিব ইনশাআল্লাহ। আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি এতটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।